নমস্কার, আমি দেবর্ণা হালদার। রি-স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে ভুতুড়ে রহস্যময় গল্পটা বলতে চলেছি তা পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজকে নিয়ে। বাংলা তথা কলকাতাকে আকর্ষণীয় করে তোলে এমন অনেক আকর্ষণীয় ল্যান্ডমার্কই রয়েছে এখানে। হাওড়া ব্রিজ এমনই একটা স্থাপত্যের মহিমা যা কলকাতার গর্ব। 1862 সালে এটি নির্মাণের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। হাওড়া ব্রিজটিকে সমগ্র বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ব্রিজ হিসেবে বিবেচনা করা হয়। এই ব্রিজ নির্মাণ শুরু হয়েছিল 1936 সাল নাগাদ এবং 1942 সালে এর কাজ শেষ হয় এবং এটি 3রা ফেব্রুয়ারি 1943 সালে উদ্বোধন করা হয়েছিল। 1956 সালে বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এটির নাম রবীন্দ্র সেতু রাখা হয়, তবে এটি সাধারণত হাওড়া ব্রিজ নামেই বিখ্যাত। তবে হাওড়া ব্রিজকে ঘিরে অনেক ভুতুড়ে গল্প ছড়িয়ে রয়েছে। এটিকে অন্যতম ভুতুড়ে স্থান হিসাবে চিহ্নিত করা হয়। বহু বছর ধরে এই সেতু থেকে লাফ দেওয়ার কারণে অনেক মানুষ আত্মহত্যা ও ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে এখানে। হাওড়া ব্রিজের নিচে কুস্তির 3000 বছরের পুরনো ঐতিহ্য কুস্তিগীরদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। এই কুস্তিগীররাও এটাই মানে এই হাওড়া ব্রিজের নিচে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে। এখানে থাকা কুস্তিগীররা তাদের অনুশীলন শুরু করে 4:30 নাগাদ প্রার্থনার মাধ্যমে। এরপরই তাদের দিন শুরু হয়। এইসব কুস্তিগীররা এই ব্রিজের কাছে বেশি সময় কাটায়। এই কুস্তিগীরদের থেকে জানা যায় যে এই ব্রিজের নিচের নদী থেকে অনেক সময় মানুষের চিৎকারের আওয়াজ পাওয়া যায়, কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। আবার অনেকবার নাকি জলের মধ্যে থেকে অনেক প্রকার অস্ত্রও বেরোতে দেখেছেন এই প্রশিক্ষণরত কুস্তিগীররা। বেশ কিছু লোকজন যারা ব্রিজের উপর দিয়ে চলাচল করে তারা নাকি অনেকবার নদীর মধ্যে থেকে হাত বার হতে দেখেছেন, যা কিনা সাহায্যের জন্য ডাকছে। বলা হয় এইভাবে যারা হাত থেকে সাহায্যের জন্য ওই সময় গিয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অনেকেই ফিরে আসেনি। বলা হয় যে এইসব চিৎকারের আওয়াজ বা সাহায্যের জন্য নদী থেকে পার হওয়া হাত সেই সব অতৃপ্ত আত্মার, যারা ব্রিজের ওপর থেকে পড়ে আত্মহত্যা করেছে বা অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে। অনেক প্রত্যক্ষদর্শী এও দাবি করেছেন যে তারা একজন সাদা কাপড় পরা মহিলাকে নদীর ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেছেন এবং তাদের নাম ধরে ডাকও তারা অনেকেই শুনেছেন। তবে সকালের দিকের সময়কে এই ব্রিজের সবচেয়ে ভুতুড়ে সময় বলে চিহ্নিত করা হয়েছে। এই রকমভাবে বিভিন্ন অলৌকিক ঘটনা হাওড়া ব্রিজকে ঘিরে উঠে এসেছে। তবে এই স্থাপত্যের মহিমা ও ক্ষমতা পুরো বিশ্বকে বিস্মিত করে তুলেছে এবং কলকাতার গর্বের স্থান দখল করেছে।